কাজ করিও না, খবরদার গুনার কাজ করিও না। আমার নবী বলে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ একটা মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে আসে, আমি আল্লাহ শিশু অবস্থা জিগাবো না, আমি আল্লাহ বৃদ্ধ অবস্থাও জিগাবো না, আমি আল্লাহ জিগাবো, এরে বান্দা তোর যৌবন কালকে কেমনে কাটাইছো, ঠিক কিনা জোরে বলেন। এই ইউনানি এলাকার মুসলমান যুবকের সন্তান, ভালো করে শুনিয়া নাও, আজকে যদি আমার আল্লাহ তোমার এই মাহফিলকে কবুল করে নাই, অন্তত পক্ষে যুবক ভাই শোনো, আল্লাহর আদালতে এতটুকু বলতে পারবা, আল্লাহ আমার এলাকার ভিতরে আমরা দিনরাত মেহনত করিয়া আল্লাহ চাইলে গুনার একটা আয়োজন করতে পারতাম, আল্লাহ এটা তো করি নাই। কোরআন হাদিসের আলোচনার একটা শোনার জন্য আল্লাহ তোমার বান্দাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ চাইলে যুবকদের জন্য আজকের আয়োজনটা মালিকের দরবারে ওসিলা হতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যুবক ভাই, মোবাইলের মাধ্যমে যদি গুনাহ করো, খবরদার পায়ে হাত ধরে পড়িয়া যায়, মোবাইলের মাধ্যমে খবরদার গুনাহ করিও না। খবরদার যৌবনের তাড়নায় পড়িয়া নারী নিয়া ঘোরাঘুরি করিও না, যৌবনের তাড়নায় পড়িয়া নারী নিয়া পার্কের অলিতে গলিতে ঘোরাঘুরি করিও না। যতদিন আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে বাঁচা রাখবে, আজকে থেকে শপথ করে নাও, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো কখনো কোনো অবস্থাতে গুনার কাজ করব না। নিজের জীবনটাকে সাহাবীদের মতো পাক্কা ইমানদার সাহাবায়ে কেরামদের আমলের মতো আমলওয়ালা হয়ে যাব ইনশাআল্লাহ। নিয়ত করা যায় কি যায় না? এই জন্য মুসলমান ভালো করে শুনিয়া নাও, আমার মালিক জানায় দেন, গোলাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাকে হয়তো জান্নাতে যাওয়া লাগবে, না হয়তো জাহান্নামে যাওয়া লাগবে। এই দুনিয়াতে বান্দা তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, অথবা তুমি যদি গুনাহমুক্ত হয়ে কবরে যাও, তুমি হয়তো জান্নাতি, না হয়তো জাহান্নামী। নবী আমার হাদিসের ভিতরে জানায় দেয়, কবরের জগতে গেলে আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষদেরকে দাঁড় করাবে, দুই শ্রেণীর মানুষদেরকে দাঁড় করাবে। তার ভিতরে এক নাম্বার হলো জান্নাতি, দুই নাম্বার হলো জাহান্নামী। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, রে ভাই, দুনিয়াতে একই সাথে বসবাস করলাম। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, রে জাহান্নামী ভাই, দুনিয়ার জমিনে তোমরা যে ইউনানি চালা এলাকায় বসবাস করতাম, আমরাও তো একই এলাকায় বসবাস করতাম। আরে ভাই, তোমরা যে বাজার থেকে বাজার করতাম, আমরাও তো একই বাজার থেকে বাজার করতাম। তোমরা যে এলাকার অধীনে ছিলা, আমরা ওই এলাকার অধীনে ছিলাম। তোমরাও যে সমাজের আওতায় ছিলা, আমরাও তো একই সমাজের আওতায় ছিলাম। আরে ভাই, দুনিয়াতে সবকিছু একত্রিত করার পরে আজকে তোমরা জাহান্নামে কেন? আজকে তোমরা জাহান্নামের ভিতরে কেন? ওই জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ জান্নাতি ভাই, দুনিয়ার জমিনে আজান হয়ে গেলে তোমরা সমস্ত কাজগুলাকে দু পায়ে দলেছ, নামাজের জন্য মসজিদে গেছো। আর আমরা সর্বদিক থেকে আজান শোনার পরেও নামাজের দিকে যাই নাই, সর্বদিক থেকে নামাজ থেকে গাফেল হয়ে বাজারে চা পান করার জন্য যাইতাম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমজাদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবক ভাইদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কি করলেন না? ব্রেক চাইছি তো, হ্যাঁ ব্রেক চাইছি ইশারা দিয়ে।
আলোচনা করতেছি, আপনি আমাকে বলছেন কিছু